হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে আজ ভিডিও করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের এইখানে আজকে এই 11টা সাড়ে 11টার পর থেকে আর বৃষ্টি হয়নি। প্রচণ্ড রোদ উঠেছিল, মানে বৃষ্টি বন্ধ, রোদ। এবার সেই রোদ ওঠার পর আমি এই গাছগুলোকে কি করেছি, কারণ আজকে প্রায় 13-14 দিন ধরে একটানা বৃষ্টি। এই বৃষ্টির ফলে গাছগুলো আমার কি হয়েছিল, মানে বৃষ্টি কমে যাওয়ার পরে গাছগুলো কি হতে পারে বা গাছগুলোকে কীভাবে যত্ন করতে হবে, এইসব নিয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি করছি। মানে আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একদম বেশি বড় করব না, সামান্য ছোট্টর মধ্যে একটা ভিডিও করব, কারণ ভিডিও করার মতো আমার ছাদের পরিস্থিতি নেই। আমি কালকের ভিডিওতে বলেছি, আবার এই আজকের ভিডিওতে আমি একই কথা বলছি। এই দেখো, দেখেছ? এটাকে ফেলবে, এবার না ফেললে এটা আমার ঘরে দুয়ারে ঢুকে যাবে। কারণ আমার একদম গাছে কেল্লাই ফেল্লাই কিচ্ছু নেই। এখান থেকে এটা একটা অনেক বড় একটা কেল্লাই। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। দেখো, ছাদে কাজ হচ্ছে, মিস্ত্রিগুলো এমন বদমাস। আমি উপর আজকে আসিনি। দেখো আমার গাছগুলোকে কেমন, এই গাছগুলো হবে, তোমরা আমার সাথে শেয়ার করবে। হচ্ছে গাছের গোড়ায় আসুন কেমন, গাছের পাতাগুলো সব সিমেন্টে কেমন হয়ে গেছে। তোমরা আমার সাথে একটু শেয়ার করো তো এই গাছগুলো হবে কি না। দেখো কেমন গাছে কুড়িয়ে এসছে। এবার আমি বলছি, কারণ রোদ ওঠার সাথে সাথে গাছগুলোকে যেন মনে হচ্ছে কেমন মানে এত রোদের তেজ, গাছের পাতাগুলো কেমন মানে ঢলা ঢলা মতো হয়ে গেছিলো। কারণ একটানা মানে 13-14 দিন বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ প্রচণ্ড, বৃষ্টির আবহাওয়াটা একরকম ছিল, আর আবার রোদ্রের তেজটা অন্যরকম হয়ে গেছে, দিয়ে যার জন্য পাতাগুলো কেমন ঢলা ঢলা হয়ে গেছিলো। দিয়ে আমি এখন এই গাছগুলোতে তারপরে আমি কি দিয়েছি আমি সেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, মিথ্যে কথা না সত্যি কথা, দেখো দেখছো পাতাগুলো কেমন হয়ে গেছে। এই দেখো একটা রজনীগন্ধা ফুল গাছ, রজনীগন্ধা ফুল ফুটেছে। দিয়ে এবার আমি এই গাছের গোড়ায় আমি কী করেছি, আমি এই 3টে 3:30 নাগাদ আমি এই কাজগুলো সব করেছি। গাছের গোলাগুলোকে দেখো, এই যে আলগা আলগা করে সব কুচিয়ে কুচিয়ে নিয়েছি। যত সবগুলো করতে পারি না, কিছু কিছু করেছি, আবার কিছু কিছু কালকে করব। করে নিয়ে এক মুঠো করে, মানে প্রায় 250-300 নিয়েছি, তোমার ওই কী বলো এটা, নিমখোল। তারপরে 4-5 চামচ এপসা সল্ট নিয়েছি। আর এই প্রায় 2-3 চামচের মতো তোমার নিয়েছি, ওই পটাশ নিয়েছি। দিয়ে আমি এইগুলোকে ভালো করে মিক্সড করেছি। আর প্রায় ধরো 5 টাকার যে কফি পাউডারগুলো হয়, সে কফি পাউডার একটা পাতা নিয়েছি। আর 50 গ্রাম চা পাতা নিয়েছি। আর ওই কলার খোসা ডাস্ট করা ওইগুলো 3-4 মুঠো নিয়েছি। নিয়ে আমি এগুলোকে সব একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা দিয়েছি। দিয়ে না, কালকে যেমন সব গাছের গোড়ায় হলুদ দিয়ে দিয়েছি, হলুদ তোমরা দেখেছো, ওই দেখো সব গাছের গোড়ায় কালকে হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে আমি এইগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আবার কালকে অন্য অন্য গাছের গোড়ায় দেবো। এই হলো গাছগুলোকে, তাহলে গাছের আর কোনো সমস্যা দেখা দেবে না, গাছের পাতাও ঢলে যাবে না, কিংবা গাছের কোনো ফাঙ্গাসও লাগবে না। মানে সব কিছুর হাত থেকে মোটামুটি মানে 100-100 ভাগই মুক্তি পাওয়া যাবে। বৃষ্টি থেমে যাওয়ার পরে এই কাজগুলো তোমরাও করো, তাহলে আমাদের এখানে রোদ উঠে গেছে আর আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। মোটামুটি আশা করা যায় আর 1-2 দিনের মধ্যে হয়তো আর বৃষ্টি হবে না। আমি ওই জন্যই আমি এই কাজগুলো করে নিয়েছি। সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর তোমরা এই কাজগুলো করো, সবাইকেই বলছি,
মানে আমি এগুলো করি যখনই বৃষ্টি হয়, তারপরে আমি এই কাজগুলো করি। 2 দিন 3 দিন নিম্নচাপ বা বৃষ্টি যাই হোক হলে পরে তারপরে আমি এই কাজগুলো মানে খুব মোটামুটি করি। তাতে আমার গাছের মানে কন্ডিশন খুব ভালো থাকে, গাছও খুব ভালো হয়, গাছেরও কোনো সমস্যা দেখা দেয় না। তাই আমি মানে একটানা এতদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম।